গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোট সহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। ১৫ জুলাই ২০২৬ তারিখ বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। একই সাথে সমুদ্রে মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় জনগণের মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে। গত ৮ জুলাই ২০২৬ তারিখ বুধবার FB মা ২ নামক একটি ফিশিং বোট ১৯ জন জেলেসহ নোয়াখালীর হাতিয়া হতে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। গত ১৩ জুলাই ২০২৬ হতে ইঞ্জিন বিকল হয়ে বোটটি সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে ২ দিন পর মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসলে অদ্য ১৫ জুলাই ২০২৬ তারিখ বুধবার সকাল ১০টায় উক্ত বোটের একজন জেলে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১ এই নম্বরে বিষয়টি অবহিত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ কোস্টগার্ড স্টেশন ভাসানচর ও অপারেশন সুরক্ষায় নিয়োজিত জাহাজ BCGS কুতুবদিয়া কর্তৃক একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রামের নরম্যান্স পয়েন্ট থেকে পশ্চিমে গভীর সমুদ্র এলাকা হতে বিকল হওয়া বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করা হয় এবং বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ সময় তিনি আরও বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। ৪৮ বাংলা টিভি, বাংলা ও বাঙালির কথা বলে।